மனுஷன் லைஃப்பில் எவ்வளோ பெரிய ஒரு உயரத்துக்கு போனாலும் যে ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারত সেটি আজ তার সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষার প্রতীক। প্রায় 1 বছর ধরে নীরব থাকা সেই অধ্যায়ের মুখোমুখি হয়ে অবশেষে আবেগঘন বক্তব্য দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার মাত্র 2 বছরের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তবে এই সাফল্যের পথে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় 2025 সালের 27 সেপ্টেম্বর কারুরে তার এক জনসভা। তাকে এক নজর দেখতে আসা মানুষের প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়িতে নারী ও শিশুসহ 41 জন নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা, তদন্ত এবং রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় বিজয়কে। গত এপ্রিলের বিধানসভা নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ 59 বছরের ক্ষমতার পালাবদলের ধারা ভেঙে বিজয় নেতৃত্বাধীন টিভিকে জোট সরকার গঠন করে। এরপর 10 মে তিনি তামিলনাড়ুর 22তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। গেল শুক্রবার ঘটনার প্রায় 10 মাস পর কারুরে গিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বিজয়। তিনি বলেন, এটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যা এখনও তাকে তাড়া করে বেড়ায়। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই প্রশাসন চাইলে সমাবেশ স্থগিত করতে পারত। তার অভিযোগ, পুলিশ তাকে বিভ্রান্ত করেছে এবং তৎকালীন ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক উদ্দেশ্যে পুরো ঘটনাকে ব্যবহার করেছে। ঘটনার পর দীর্ঘ সময় নীরব থাকার কারণও ব্যাখ্যা করেন বিজয়। তার ভাষায়, তিনি তখন গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন, অথচ বিরোধীরা তাকে লুকিয়ে থাকার অভিযোগে বিদ্রূপ করেছে। এদিকে নিহত 41 পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেও মাদ্রাজ হাইকোর্ট সরকারের এই পদক্ষেপকে নীতিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে নিয়োগপত্র বিতরণের অনুমতি দিয়েছে। তবে আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এসব নিয়োগ সাময়িকভাবে কার্যকর থাকবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।